নমস্কার, নির্ভেজাল নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন যে 1 ফেব্রুয়ারি 2025 আমাদের বাজেট পেশ হয়েছে। তো এই বাজেটে আমরা মূলত যে 3টি মূল ট্যাক্স বেনিফিট পেয়েছি সেগুলি খুব সহজে এবং ছোট্ট আকারে জেনে নিচ্ছি। প্রথমটি হলো ইনকাম ট্যাক্স রিলেটেড। ইনকাম ট্যাক্স স্ল্যাবস ফিনান্সিয়াল ইয়ার 2025-26 নিউ রিজিম অনুযায়ী ফিনান্সিয়াল ইয়ার 25-26-এ যে ট্যাক্স স্ল্যাবের মধ্যে পরিবর্তন হয়েছে সেগুলি জেনে নেওয়া যাক। যেমন 0 to 4 লাখের মধ্যে কোনো ট্যাক্স রেট নেই। 4 to 8 লাখে 5%, 8 to 12 লাখে 10%, 12 to 16 লাখে 15%, 16 to 20 লাখে 20%, 20 to 24 লাখে 25% এবং 24 লাখের ওপরে 30% ট্যাক্স লাগবে। এছাড়াও একটি বড় ঘোষণা হয়েছে যে যদি 12 লাখ পর্যন্ত ইনকাম হয়ে থাকে তাহলে আমাদের যে 5% অথবা 10% ট্যাক্স রেট লাগছিল তাও লাগবে না, আমাদের পুরোটাই রিবেট পাওয়া যাবে। তার মানে 12 লাখ পর্যন্ত নিউ রিজিমে 0 ট্যাক্স হয়ে যাবে। কিন্তু আদার ইনকাম যেমন ক্যাপিটাল গেইনস এর আওতায় আসবে না। দ্বিতীয় বিষয়টি হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন, যেটা 75,000 ছিল, এটা এখনও পাওয়া যাবে। এর মানে আমরা বলতে পারি 12.75 লাখ পর্যন্ত আমাদের 0 ট্যাক্স রেট হবে। অর্থাৎ আমাদের ইনকাম যদি 12.75 লাখের মধ্যে চলে আসে তাহলে আমাদের কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না। দ্বিতীয় সুবিধা নো টিডিএস। টিডিএসের মধ্যেও কিছু সুবিধা আমরা পেয়েছি। যেমন সিনিয়র সিটিজেন এনাদের ইন্টারেস্ট আপ টু ₹1 লাখ পার অ্যানাম। যেমন সিনিয়র সিটিজেনকে ব্যাংক অ্যাকাউন্টে 50,000 পর্যন্ত ইন্টারেস্ট আসতো, যাতে কোনো টিডিএস কাটতো না। তার যা লিমিট তা এখন 1 লাখ করে দেওয়া হয়েছে। তৃতীয় সুবিধা ফাইল আপডেটেড আইটি রিটার্নস আপ টু 4 ইয়ার্স আফটার অ্যাসেসমেন্ট ইয়ার। মনে করুন আইটি ফাইল করতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আগে 2 ইয়ার্স পর্যন্ত কোনো অ্যাকশন হতো না, যেখানে সেই ডেটটি এখন আপ টু 4 ইয়ার্স পর্যন্ত করে দেওয়া হয়েছে। মনে করুন 2024-25-এ আইটি করা হয়েছে। এতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তার আপডেটেড রিটার্ন সামনের 4 বছর পর্যন্ত করতে পারব। তো এই 3টি আমরা মূলত ট্যাক্স রিলেটেড বেনিফিট পেয়েছি। থ্যাংক ইউ।